একাদশীর দিনের মুখরোচক খাবার আলু আর সাবুর পাকোড়া। তো এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এখানে সিদ্ধ করা আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে কোটাটা দেখছো এটাতে আমি সাবু গুঁড়ো করে রেখেছি। ইসকনের যে সাবুগুলো আছে এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি, এই যে দেখো। আর তোমরা যারা ব্লেন্ডার নেই তারা অবশ্যই পাটায় গুঁড়ো করে নিও। এখানে সন্দুক লবণ দিলাম, এখন সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ধনিয়া পাতাও দেওয়া যায়। এই যে মশলাটা দেখছো এটা হচ্ছে জিরা, ধনিয়া আর শুকনা লঙ্কার তেলে এটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এই যে দেখো আলু ভর্তা যেটা করে ওইরকম মাখিয়ে নিয়ে এই যে একটা শেপ করে নিচ্ছি। আসলেই দেখবে যে একাদশীর দিনে কিছু মুচি খাবার খেতে ইচ্ছা হয়, তো এই জন্য আর কি সন্ধ্যের নাস্তার জন্য এই খাবারটা আমার মনে হয় বেস্ট। এই যে দেখো সুন্দর করে তেলে ভেজে নিব। আর এটা যে এত মজা লাগে, কে কি মনে করবে জানে না, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর যারা যারা অবশ্যই কিছু এরকম স্পাইসি খেতে চাও তারা অবশ্যই এখনও সময় আছে, বানিয়ে নাও। আর এখানে ধনিয়া পাতা দিলে আরেকটু মজা লাগতো, কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য দেওয়া হয়নি। এটা কিন্তু তোমরা কলা দিয়েও বানাতে পারবে, মানে কাঁচা কলাটা আছে না সেটাও তুমি সিদ্ধ করে এরকম সাবু দিয়ে মাখিয়ে করতে পারবে। তো দেখো ভিতরে কত সফট আর উপরে ক্রাঞ্চি, খুবই মজা ছিল এই একাদশীর এই মুখরোচক খাবার। তো ভাবলাম যেহেতু আমি এরকম খাবার বানিয়ে খাই একাদশীর দিনে, তাই একটু তোমাদের সহজ করে দেওয়ার জন্য একটু শেয়ার করলাম, তোমরাও যেন বানিয়ে খেতে পারো। আর এত সুন্দর হয়েছিল না, তো আগের বার যখন বানিয়েছিলাম একটু কড়াইয়ে লেগে লেগে যাচ্ছিলো, কিন্তু এইবারটা আরও বেশি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।